নমস্কার। আজ একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, মানে আমার মেসোমশাই, ছোটো মেসোমশাই, উনি গত হয়েছেন, আজ 13 দিন হয়েছে। তা নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ বাড়িতে মানে ও তো যাবে না, আমার বর ও যাবে না বললো। তো আমি কি করব, ছেলেকে নিয়ে চলে গেলাম। আজকে ছেলে মেয়ের স্কুল ছুটি ছিল, তো ছেলেকে নিয়ে চলে গেলাম। 11টার সময় বেরিয়েছি বাড়ির কাজকর্মগুলো সেরে। তো তারপরে দিদি বাড়িতে আগে গিয়েছি, কারণ এখান থেকে মাসি বাড়িটা হচ্ছে রাজারহাট থেকে 10-15 মিনিট 20 মিনিট লাগে, তো ওই খড়িবেড়ের লাইনে। তো সেই জন্য প্রথমে জামাইবাবু বললো এখানে আমি অটো ভাড়া করে রেখেছি, এখানে চলে আসো, এখান থেকে যাবে। তো যেহেতু ও যায়নি, ও গেলে একেবারে এখান থেকে বাইকে সোজা চলে যেতাম, তো ও যায়নি বলে আগে দিদি বাড়িতে গেলাম। দিদি বাড়িতে গিয়ে দেখলাম বোন আর দিদি সাজগোজ করছে, বোনও এসছে একসঙ্গে যাবো বলে। আর তারপরে আমার দিদির ছেলের অ্যালবামটা, জন্মদিনের অ্যালবামটা, সেটা দেখা হয়নি, তো দেখছিলাম দিদি বলে অ্যালবামটা দেখ। তারপর রেডি হয়ে নিলাম আমরা সবাই, নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। তো তার অটোতে উঠলাম, উঠে আর মানে যাচ্ছিলাম। তো দিদির দেওর একটু আমি ভিডিও করছিলাম বলে ইয়ার্কি মারছিল। তো যাই হোক, আমরা কামদুনি যাচ্ছিলাম। আর এটা হচ্ছে ক্যাপিটাল সিটি বলে, এটা এখানে হচ্ছে নর্থ পয়েন্ট, একটা বড় স্কুল আছে। এটা আমাদের মাসির বাড়ির কাছে, মাসির বাড়ি থেকে হাঁটলে 10 মিনিট লাগবে নর্থ পয়েন্ট স্কুলটা। আর স্কুলটা খুব বড় স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। তো তারপর আমরা মাসি বাড়িতে গেলাম। ওখান থেকে বেশি দূর নয়, দিদি বাড়ি থেকে অটোই আধ ঘন্টা লাগলো। তো ওখানে তারপরে পৌঁছে দেখলাম অনেকেই পৌঁছে গেছে। আর গত পরশুদিন ঘাট হয়ে গেছে, গতকাল শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, আর আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। তো বোনের আবার খেতে নেই, মানে ওর শাশুড়ি গত হয়েছেন বলে এখন কালা ছোঁচ আছে, ও খেতে নেই, কিন্তু যেতে তো হবেই, তো সেই জন্য গিয়েছিল। তো সবাই গিয়ে টিয়ে তারপরে আগে সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম। আর একসঙ্গে হলে মানে সবার একটা খুব ভালো লাগে। আর নিমন্ত্রণপত্র পড়লে, আর এটা আমার মাসি, ছোটো মাসি, তারপর ওটা মাসির মানে বড় মেয়ের শাশুড়ি, আর এটা আমার মেসোমশাই। মেসোমশাইকে দেখতে খুব সুন্দর। আর এগুলো মেসোমশাইয়ের সব বোন টোন আছে। তারপরে সবার সাথে একটু কথাবার্তা বললাম। এটা আমার একটা ভাইয়ের বউ, মাস্তুতো, আমার মাসির মেজো মাসির ছেলে আর বৌমা। তো ওদের সাথে গল্প টল্প করছিলাম। আর আমার দিদি আবার মাসির সাথে একটু কথাবার্তা বলছিল, মাসিকে বোঝাচ্ছিল যে চিন্তা ভাবনা করো না। তারপরে প্রথম ব্যাজে না, মানে দ্বিতীয় ব্যাজে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম একসঙ্গে। তারপর খাওয়া দাওয়াতে বেশ ছিল, মানে শ্রাদ্ধ বাড়িতে আগে শুক্তোটাই দেয়, সাদা ভাত, আর তার সঙ্গে শুক্তোটা দিয়েছে। তার শুক্তোটা বেশ ভালো লাগছিল খেতে, টেস্টি ছিল। তো শুক্তোটা যখন ফের ডাল দিতে আসলো, তো শুক্তোটা আমি আবার বললাম যে আরেকটু শুক্তো দিয়ে দাও। সব জিনিস রিপিট করছিল, কিন্তু আমি আর একটু শুক্তো দিয়ে দাও। তো শুক্তোটা খেলাম দুবার করে। তারপরে নিলাম ডাল, ছিল মুড়োর ডাল, আর পোস্ত দিয়ে আলু ভাজা ছিল। তো মুড়োর ডালটাও খুব সুন্দর ছিল, তো সেটাও খেলাম। তারপরে দিল মাছের কালিয়া, আর মাংস ছিল, ও একটা সবজি তরকারি ছিল। তো মাংসটা আমার না অতটা, মানে মাছটা অতটা ভালো লাগেনি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া, চাটনি আর পাঁপড় ছিল, আর শেষ পাতে মিষ্টি, আর ছিল দই। তো আমার দিদি মাছ মাংস খায়নি, মানে ও মুরগি মাংস খায় না, আর ওর একটু শরীর খারাপ বলে ডাক্তার রিচ খাবারটা খেতে বারণ করেছে, সেই জন্য মাছ মাংস দুটো কিছুই নেয়নি। আর লাস্টে দইটা নিয়েছে। দইটা আমিও ভিডিও করছিলাম, করতে করতে অনেকটাই দই দিয়ে দিয়েছে, দেখতে পাইনি। তো আমার দিদি দইটা নিয়ে ভাত রেখে দিয়েছে। আমি বলছি দিদি দইটা দিয়ে ভাত মেখে খাবি? তা বলে হ্যাঁ। তা খেয়ে নে তাড়াতাড়ি, বলছে ভিডিও করবি না। তো আমি ভিডিও করছিলাম, ও হাসছিল, কারণ আমার মাও না দই দিয়ে ভাত মেখে খেতে খুব ভালোবাসে। জানি না, আমার অতটা ভালো লাগে না। তো দিদি দই দিয়ে ভাত মেখে খাচ্ছিল, আমি ছবি তুলছিলাম বলে হাসছিল। যেহেতু মাছ মাংস কিছুই খায়নি, সেই জন্য একটু দই দিয়ে ভাত মেখে খাচ্ছিল, ওর ভালোও লাগে। তো যার যেটা ভালো লাগে সেটা খায়। আর দিদির শরীরটা অনেকটাই খারাপ, তো আবার আগামীকালও আবার অ্যাপোলোতে রিপোর্ট করতে যাবে। তো ওর একটা সমস্যা ধরা পড়েছে। তো যাই হোক,
সেটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে, আর আমাদের অটোওয়ালা উনি খায়নি, মানে উনি অনেকে যেমন শ্রাদ্ধ বাড়িতে খায় না, সে খায়নি। তো আলাদা করে মিষ্টি, নিমকি, যা কিছু এনেছিল, সিঙ্গাড়া, তা সেগুলো বললো না আমি খাবো না কিছু। তো যাই হোক, আমরা আবার একটু খাওয়া দাওয়ার পরে গল্প টল্প করছিলাম। আমার মামার মেয়ে, মাসির ছেলে, তারপরে মামার মেয়ের দুটো মেয়ে ছিল, আমার সব বোনজিরা, আমরা আর ছেলেপিলেগুলো সব একসঙ্গে বসে বসে আমরা গল্প করছি, ওরা সব ফোন টোন দেখছিল। তো বেশ আনন্দ করলাম। আর অটো দাদা দুবার দিদির কাছে কল করে মানে ডাকলো। দিদি বলছে দাঁড়াও একটু গল্প করি, বোন বোন একসঙ্গে হয়েছি, বেশ ভালো লাগছে। তারপরে মাসি খুব কাঁদছিল, আসার সময় কি করা যাবে। আর এটা আমার একটা মামার বৌমা, মানে ভাইয়ের বউ হয়, আর এটা আমার জ্যাঠতুতো মামা হয়, মানে মামা মামিমারাও সবাই এসছে। আর আমার মামার বাড়ির থেকে আমার ছোটো মামা, ছোটো মামিমা এসছে, কারণ আমার মেজো মামিমা কি ওইসব কিছু খায় না, ওনারা কৃষ্ণ ভক্ত, নিরামিষ আহার করেন। আর বড় মামা বড় মামিমা তো কেউ নেই, দুজনেই চলে গেছেন। তো এই ছেলেটাও আমার মামার মেয়ের ছেলে, মানে মামাতো দিদির ছেলে। তো সবার সাথে কথাবার্তা বলে তারপর আমরা বেরিয়ে পড়লাম।